নমস্কার, স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা পোস্ত আর বাদাম দিয়ে। খুবই সিম্পল আর ইজি। তাহলে চলো ভিডিওটা শুরু করে দিই। এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতো পোস্ত নিয়েছি। পোস্তটা আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি। আগে আমি ড্রাই রোস্ট করতাম না, কিন্তু এখন সবাই দেখি ড্রাই রোস্ট করে নেয়, তাই আমি একটু ভেজে নিলাম পোস্তটা। সর্ষের তেল দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ, আর তেলটা একটু ভালো করে গরম করে নেব। স্বাদ মতো লবণ দিলাম 1/2 চামচ। কয়েকটা বাদাম নিয়েছি, বাদামটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। বাদামটা যখন সামান্য লালচে ভাব চলে আসবে, তখন আমরা কড়াই থেকে তুলে নেব। আমি আজকে লাল শাক ভাজাটা একদম নিরামিষ বানাচ্ছি, পেঁয়াজ রসুন কিছুই দেব না। কালো জিরে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো। 2 শুকনো লঙ্কা, লঙ্কাটা আর ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো আর কালো জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, আমরা শাক দিয়ে দেব। এখানে 1 আঁটি লাল শাক আছে, যেটা আমার মা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। শাকটাই তেলের মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে দিচ্ছি। ফ্লেমটা হাইতেই রয়েছে, গ্যাস কমানোর দরকার নেই, তাড়াতাড়ি শাক ভাজা হয়ে যায়। শাকটা আমাদের একটু ভাজা ভাজা হোক, ততক্ষণে বাদাম আছে না, এই বাদামটা যেটা আমরা ভেজে রেখেছিলাম, বাদামটা একটু আমি গ্লাস দিয়ে একটু ভেঙে নিচ্ছি। দিয়ে দেবো এটা আমরা শাক ভাজার মধ্যে। 1 থেকে 1.5 টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো কিছুই লাগবে না। আর বাদাম আর পোস্তটা দিয়ে দেব। শাকটা দেখো অনেকটাই নরম হয়ে গেছে, আর আমার ঝুড়িতে ছিল বলে অতটা জল ছিল না শাকে, তাই খুব বেশি জল বেরোয়নি। অল্প অল্প আছে, ওতেই আমাদের শাক ভাজাটা হয়ে যাবে। পোস্ত বাদামটা দিয়ে হলুদ দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর 3 থেকে 4 মিনিট মতো একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। তারপরে আমাদের শাক ভাজা অনুষ্ঠান বাড়ির মতো একদম তৈরি হয়ে যাবে। যারা মিষ্টি খেতে পছন্দ করো, এই সময় সামান্য একটু মিষ্টি দিতে পারো। আমি 3 থেকে 4 মিনিট মতো একটু ঢেকে দিচ্ছি। আমাদের লাল শাক ভাজা একদম তৈরি হয়ে গেছে। দুপুরবেলা প্রথম পাতে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। একবার বানিও এভাবে, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তোমরা ফেসবুক পেজে দেখছো, অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।